গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে আমাদের বাড়িতে কালী পুজো। তো আজকে কিন্তু আমি সকালবেলায় খাওয়া দাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করেছি। আমি অবশ্য এবার আর উপোস নেই, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার শ্বশুরমশাই এই দুজন উপোস থাকবে। তো এই যে এই ঘরের ভিতরে এখন বসে আছে, এই ঘরটা হচ্ছে তোমার পরিষ্কার করা হলো। এখানে হচ্ছে ঠাকুরমশাই এসে ঘুমাবে, তো এই জন্য এখানে পরিষ্কার করা হয়েছে। আর বাবা মানে আমার শ্বশুরমশাই উনি গেছে পুজোর বাজার করতে, আমার হাজব্যান্ড হচ্ছে পুজোর জোগাড় করছে। আর প্রসাদ টসাদ হচ্ছে পরে তৈরি করা হবে, মানে বিকালের দিকে। আমাদের এখান থেকে পুজো তো হবে রাত 12টার পরে গিয়ে, আর পরে করা হবে। তো চলো বাইরের দিকে গিয়ে একটু দেখে দিই এখন টুকটাক কী কী গোছানো হয়েছে। তো চলো। এই যে এখানে এসে আমাদের ঠাকুরমশাই ঘুমাবে, তাই বেডটা রেডি করা হলো। এখানে এই যে ওম করার জন্য বেলের কাঠ রেডি করা হয়েছে, আর এখানে দুবলো আছে, আর এই হচ্ছে 5টা গাছের ছাল। এখানে আছে আম, জাম, বকুল, শ্বেতবেড়ালা, আর হচ্ছে তোমার কি যেন কুল। আর এখানে কলা গাছ কেটে রেডি করা হয়েছে প্রসাদ সাজানোর জন্য। তো এই যে খাওয়া দাওয়ার পর আমি এখন একটু বড়মাদের বাড়ি যাচ্ছি আর একটু পান খাচ্ছি। তো চলো বড়মাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। আমি বাড়িতে আসার পর থেকে না একবারও বড়মাদের ওখানে যাইনি, এই জন্য ভাবলাম যাই একটু ঘুরে আসি। কেন তুমি বলো বানাচ্ছ না? আজকে সমস্ত জায়গায় প্রদীপ দিতে হবে, তাই এই যে পিচ্চি বাচ্চারা মিলে সবাই প্রদীপ তৈরি করছে। কতগুলো বানাইছিস? এই তো 10টা। ছোটবেলায় আমরাও এরম টাইম হলে ভাবতাম কাদা নিয়ে কবে খেলবো। তুমি ভালো ডাক বাজাও না, তাই না? ও শঙ্খ বাজাও। তো বড়মাদের বাড়িতে দেখতে পাচ্ছ এখানে পোল্লা, চাল কুমড়ো এগুলো ঝুলছে, ভালো দেখা যাচ্ছে বেশ। তো এর নাম হচ্ছে লালু। এখানে আসার পর বড়মা বলছে আমাদের লালুটাকে একটু ভিডিও করো। তো এই যে বড়মাদের বাড়ি থেকে এসে আমি স্নান করে নিয়েছি, আর স্নান করে এই যে ছাদে এসেছিলাম জামা কাপড় রোদ্দুরে দেওয়ার জন্য। আর ওইখানে দেখতে পাচ্ছ বেলপাতা তুলছে, আর ওই যে একটা কালো মতো দেখাচ্ছে, ওটা কি বলো তো, চলো কাছ থেকে দেখাই। তো স্নান করে এই যে ও এখন বেলপাতা তুলছে। আর আমাদের এই গাছটায় না প্রচুর বেল হয়, প্রত্যেক বছর অবশ্য বিক্রি করা হয়, তারপর আমাদের গাছটায় প্রচুর বেল হয়। জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, আমাদের বাড়িতে ছাড়াও কিন্তু আরও 2-1 জায়গায় কালী পুজো হচ্ছে, আর শ্মশানঘাটে হচ্ছে অনেক বড় করে। তো সেখানে মাইক বাজছে, তো গান শুনতে পাচ্ছ কি না জানি না। তো যাই হোক এখানে অনেকগুলো বেলপাতা তুলেছে, আরও কয়েকটা পারবে, আরও কিসের কিসের পাতা যেন আনবে। অনেকগুলো বেলপাতা হয়ে গেছে দেখো। আর এই যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছ, এটা আমার বাপের বাড়ির থেকে এনে লাগানো। তো ভীষণ বড় হয়েছে, মানে যেরকম লাগিয়েছিলাম তার থেকে মোটা হয়েছে দেখো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আম শক্ত, বড় মা দিয়েছে আমার বোনের জন্য। দেখতে পাচ্ছ পুরু কতটা বড় না, বড় মা ভীষণ ভালো আম শক্ত তৈরি করে দেখো। এটা একটু রোদ্দুরে দিয়েছি। তো চলো এখন নিচের দিকে যাচ্ছি, দেখি নিচে গিয়ে কি করি। চলো। আমাদের মন্দিরের আসনগুলো আজকে পরিষ্কার করা হচ্ছে। তো এই যে ভাগ্নে আসন বের করে নিয়ে এসছে পরিষ্কার করবে বলে, আর আমার বাবাও কিন্তু চলে এসছে। উপবাস আমি না জামাই কি ও ওই আমার মাজা ছাড়া আমার ভাই আর শাল কুমড়ো। তো এই যে বাবা এসে দেখলে তো, আর এখন বাজে হচ্ছে 3টে 5। তো আমাদের এক মনি আলপনা দিচ্ছে, এই যে আমাদের এইখানে দিয়েছে, ওই দেখো রাস্তায় আলপনা দিয়ে বেড়াচ্ছে। আমাদের এখানে না শ্মশান ঘাটেও আজকে কালী পুজো হচ্ছে, অবশ্য আজকে তো সব জায়গাতেই কালী পুজো হচ্ছে। এর নাম হচ্ছে রাজশ্রী। এই যে বাড়ির সমস্ত জায়গায় আলপনা দিয়ে দিচ্ছে, আমাদের গেটের সামনেও দিচ্ছে। তো যখন শুকিয়ে যাবে তখন এই আলপনাটা আরও বেশি সাদা চকচক করছিল। তো চলো এবার ভিতরের দিকে গিয়েও একটু দেখাই। তো এই যে মন্দিরের সামনে তুলসী তলার সামনেও আলপনা দিয়েছে, এটা অবশ্য অনেক আগে দিয়েছে বলে না অনেকটা সাদা লাগছে। আর ওই যে মন্দিরেও এখন পুজো দিচ্ছে, একটু আগে দেখলে তো ছাদে বেলপাতা তুলছিল, তো এখন পুজো দিচ্ছে। তো দেখো ছোট মানুষ যেমন দিয়েছে বেশ ভালোই দিয়েছে কিন্তু আলপনাটা, বলো এই দেখো সুন্দর লাগছে। আর মন্দিরের প্রতিমা অবশ্য আমি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। গোছগাছ করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছে, আর ও এখন দিচ্ছে পুজো মন্দিরের ভিতরটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একটু পরে করব। একটু আগে তো দেখেছিলে যে বাবা এসছে, আর এখন না বাবা চলে যাচ্ছে। আমার বাপের বাড়িতে না এই টাইমে লক্ষ্মী পুজো হয়, মানে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়। তো বাড়িতেও যেহেতু পুজো আছে এই জন্য বাবা চলে যাচ্ছে।
আর আমরা এখানে অপেক্ষা করছি একটা ভ্যানের জন্য। বাবা অবশ্য এই সাইডে যাবে, এই দেখো এই রাস্তায় যাবে। এই যে একটা ভ্যানও চলে এসছে, কোয়া বলার দরকার নেই, ঠিক আছে। আর এই যে রাজশ্রী এখন আমাদের বাড়িতেও প্রদীপ বানাচ্ছে। তুই বলতে পারবি এক কুলোয় কয়টা প্রদীপ ধরবে? 40টা বা 45টা। আচ্ছা দেখা যাক। এই জায়গায় তুই একটা বানাচ্ছিস আর এই জায়গায় আছে 1 2 3 4 5টা 6টা 40 45টা। দেখা যাক। আমাদের পুজোর গোছগাছা শুরু হয়ে গেছে। রাজশ্রী এই সাইডে প্রদীপ বানাচ্ছে আর এই যে ভাগ্নেকে দেখতে পাচ্ছ আখ কাটছে। আখের অবশ্যই এরকম এক এক ফালি করে কেটে রাখা হবে, তারপর যখন প্রসাদ দেওয়া হবে এক একখান করে তাদেরকে দেওয়া হবে। আচ্ছা মা এইসব পছন্দ করে বাবা, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ পুজোর জন্য মাটির জিনিসপত্র কেনা হয়েছে। এখানে না 2 সেট মাটির জিনিসপত্র কেনা হয়েছে। এক সেট হচ্ছে আমাদের বাড়িতে পুজো হবে সেখানে, আর এক সেট ওই যে বললাম না মন্দিরে পুজো হচ্ছে তো সেখানের জন্য কেনা হয়েছে। আর ওই যে বলছিল না 40 45টে প্রদীপ কুলোয় ধরবে, তো এখানে 48টে প্রদীপ হয়েছে। আর এই হচ্ছে জটডুমুরের পাতা, আমের পাতা, তারপরে বটের পাতা, অনেক পাতা আছে। আর এখানে এই যে পুজোর জন্য তীর তৈরি করা হচ্ছে। তীর তৈরি করার জন্য তো একটা মাপের প্রয়োজন আছে, তো সে মাপটাই দিচ্ছিল। কতটুকু আছে? ওই একটা আসছে থেকে 1.5 আর একটা আসছে ছোট বটের পাশে, যে 1.5 আসছে যে মাছ চার পাশে যাবে। ভাবলাম আমাদের এখানে কিভাবে তীরটা তৈরি করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। খেজুরের ডাল, খেজুরের পাতা এসব দিয়েই কিন্তু তীরটা তৈরি করে। তো 4টে তীর তৈরি করে সেটাই হচ্ছে সুতো দিয়ে ঘিরতে হয়। তো 4টে বড় তীর তৈরি করবে আর মনে হয় 4টে ছোট তীর তৈরি করবে। এই দেখো একটুখানি খেজুরের ডালটা চিরলো আর তার ভিতরে এই যে ভাঁজ করে পাতা ঢুকিয়ে দিল, হয়ে গেল তীর। তো বেশ অনেকটা সময় পর আবারও তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আজকে তো সন্ধ্যা দেওয়ার দিন, ওই যে তুলসী তলায় সন্ধ্যা দিয়েছি আর এই যে ও দিচ্ছে, ও এখানে যাই না দেখতে পাচ্ছ কিনা। তো চলো সন্ধ্যা টন্ধ্যা দিই, তারপরে আবার দেখা হচ্ছে। আর এই একজনও চলে এসছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, এখানে না ভালো আলোর ব্যবস্থা নেই। আছে আলো ওই যে উপরে, বাট ওইখান থেকে হচ্ছে এই পর্যন্ত ভালোভাবে আলো আসছে না। তুলসীতলার এখানেই হচ্ছে আমাদের সমস্ত প্রদীপগুলো ধরানো হয়েছিল। ওই যে বিকেলবেলায় দেখছিলে না রাজশ্রী প্রদীপ তৈরি করছিল, তো এখানেই হচ্ছে সন্ধ্যা দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বটতলা। আর এই বটতলাটা কিন্তু আমাদের বাড়ির অপোজিটে, দেখেছো তো আমাদের বাড়ির পাশে একটা রাস্তা, তারপরে এই বটতলাটা। তো বন্ধুরা কালী পূজাতে অবশ্যই তোমরা সকলে খুব মজা করছো, কেউ ঘোরাঘুরি করছো, কারো আবার বাড়িতে পুজো হচ্ছে। তো তোমরা সকলেই জানো আমাদের বাড়িতেও পুজো হচ্ছে, এজন্য আমরা আর বেরোইনি। তো সকলকে হ্যাপি দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাপি দিওয়ালি। তো এই যে ছাদের উপরে আমরাও কয়েকটা মোমবাতি ধরিয়েছি, দেখেছো তো তোমরা। আর এই আমরা এখানে 3 জন আছি, একজন এই যে লাইটম্যান ধর। তো এইখানে একটু সময় বাজি টাজি ধরাবো, আপাতত 3 জনই আছি, তো বাজি টাজি ধরাবো, তারপরে হচ্ছে নিচে যাব। আর পুজো শুরু কটার থেকে? যে কোনো সময় শুরু করা যাচ্ছে, অমাবস্যা লেগে গেছে তো। অমাবস্যা লেগে গেছে, পুজো একটু পরে শুরু হয়ে যেত। তবে আমাদের এখানে হচ্ছে রাত্রের দিকে পুজোটা শুরু হয়, মানে কালী পুজোটা অনেক রাত্রেবেলায় হয়। তো চলো সকলে খুব মজা করো, আর হ্যাঁ আমার ভিডিওটা দেখতে থাকো। এখানে না অনেক ঝিঝি পোকা ডাকছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো চলো একটা তারাবাজি দিয়েই আজকের বাজি পোড়ানো শুরু করা যাক। হ্যাপি দিওয়ালি। এই দিনটা তোমাদের সকলের ভালো কাটুক, এটাই বলবো। হাতে লাগবে না তো? এবার চারিপাশে গুলো হয়ে যাচ্ছে।
হ্যাপি দিওয়ালি। আমি সরলে তুমি সরলে পুরোটা কি ফোকাস করে ওরকম ভাবে? হ্যাপি দিওয়ালি, মেনি মেনি হ্যাপি দিওয়ালি সবাইকে। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। এদিক সরে আয়, তোরটা আর নেই, এই আমার গায়ে আসবে না। সমস্যা নেই। তো যখন ছোট ছিলাম তখন ঠাকুমা না এই যে নারকেলের আচা, এটাকে আমরা আচা বলি, অনেক জায়গায় আবার মালাও বলে, আবার এক এক জায়গায় এক এক ধরনের নাম আছে। তো এটা দিয়ে না লাইট বানিয়ে দিত, টর্চ লাইট। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এই যে মানে এটাকে হচ্ছে এরকম ছিদ্র ছিদ্র যে আচাগুলো সেগুলোই কিন্তু নিতে হবে। তো এই যে আচাটাকে একটা লাঠির ভিতরে এরকম ভাবে ঢুকাবো, ঢুকিয়ে একদম এইদিকে কাছে নিয়ে আসতে, একদম হচ্ছে যতদূর যায় ততদূর নিয়ে যাব। টর্চ লাইটের মতো মুখ আছে না? আরো ই করা লাগবে। দেখা দাও। রোজ একটু আলাদার। তোমার মোমবাতি। আর এই যে একটা মোমবাতি নিয়েছি, এটা তো আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ টর্চ লাইটের মতো মুখটা হয়ে গেছে। এবার একটা মোমবাতি নিয়েছি, তো এটাকে এখানে বসিয়ে দেব। তবে না ছোট মোমবাতি হলে আরো ভালো হয়, মানে এটার ভিতরে যদি মোমবাতিটা থাকে তাহলে ভালো হতো, কিন্তু আমাদেরটা একটু বড় হয়ে গেছে, নো প্রবলেম। করে দাও। এই হচ্ছে আমাদের আচা দিয়ে তৈরি করা টর্চ লাইট। এই যে এরকম ভাবে রেখে দাও। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কালী পুজোর জন্য প্রসাদও তৈরি করা হচ্ছে। তো একটু আগে হচ্ছে আমি লুচি বেলছিলাম, আর এখন এই দিদি বেলছে, আর এখানে পিসি ভাজছে, আর হচ্ছে সুজি রান্না করা হবে। তা সেটা হচ্ছে লুচি তৈরি করা হয়ে গেলে তারপর সুজি রান্না করা হবে। দেখতে পাচ্ছ অনেক লুচি হয়েছে কিন্তু। আমার বাবা সকল মনির সিদ্ধিকাম স্বরূপ মারিব সর্বয় নিবারণ কামনায় সকল বিরোধী মুক্তি লাভ কামনায় সকল রোগীতে মুক্তি লাভ কামনায় বিন্দার পরীক্ষা কামনায় বরত রক্ষায় কৃষ্ণ কবিরাব্দি গণপতি দিন নানা দেবতা দিন ওং বৈষ্ণব দাতুদেব লোকিত ললিত সর্ব কর্মণি সাদের সা ওং বৈষ্ণব একটু দাদনি ওং বৈষ্ণব দাতুদেব ললিত সর্ব কর্মণি সাদের সা ওং বৈষ্ণব দাতুদেব ললিত সর্ব এই হচ্ছে আমাদের মন্দিরের মায়ের প্রতিমা। এর আগে আরেকটা প্রতিমা ছিল, সেটাও তো তোমরা দেখেছো। তো এই প্রতিমাটাও বেশ কয়েক বছর আমাদের মন্দিরেই থাকবে, তারপরে আবার নতুন প্রতিমা করা হবে। তো এভাবে হচ্ছে আমাদের মন্দিরে প্রতিমা হয়, মানে এক বছর তৈরি করা হয়, তারপরে বেশ কয়েক বছর থাকে, তারপরে আবার নতুন প্রতিমা তৈরি করা হয়। আর এটা হচ্ছে পরের দিনের সকালবেলার ভিডিও। পুজো শেষ হওয়ার পরে সকলে এসেছিলো প্রসাদ নেওয়ার জন্য। তবে এখানে কিন্তু আমাকে দেখতে পাবে না, কারণ আমি এখনও পর্যন্ত ঘুম থেকে উঠিনি। তো যাই হোক, পুজো শেষ হওয়ার পরে সকলে
প্রসাদ নিতে এসেছিলো। আর এই ভিডিওটা আমার হাজব্যান্ড করছিল। বাড়িতে পুজোর জন্য কিন্তু আমি খুব বেশি ভিডিও করতে পারিনি, যেটুকু সম্ভব হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। জানি না তোমাদের কেমন লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।